সুপ্রভাত বন্ধুরা, আজকে বিশেষ একটি খোঁজ গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বুঝতে পারছেন পরিবেশটা একটু অন্যরকম, প্রকৃতির মধ্যে আমরা খোঁজ গল্পে মেতে উঠব। আমার সঙ্গে আছেন মাদারীপুরে ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক, সম্ভবত প্রায় 40 বছর এর সঙ্গে জড়িত আছেন, সাধারণ সম্পাদক ক্রিকেট ক্লাবের জনাব আমিরুজ্জামান বাবু। আপনি এই যে ক্রিকেট নিয়ে যে পথ চলা, একটা সমৃদ্ধ জীবন আপনার ক্রিকেট নিয়ে, এবং আজকে যারা ক্রিকেট বোর্ডে আছে তারা অনেকে আপনার জুনিয়র, এবং তাদের সাথে সখ্যতা এবং অনেক ক্ষেত্রে তাদের গড়ার ক্ষেত্রেও অনেক ভূমিকা রয়েছে আপনার। শুরু করেন কোন ভাবনা নিয়ে শুরু করলেন এই আপনি খেলাধুলার সঙ্গে জড়িত হবেন এবং সংগঠক হিসেবে কাজ করবেন? আমি আমার জীবন আসলে শুরু করেছিলাম মাদারীপুরের সর্দার কলোনির উদয়ন ক্লাব দিয়ে। তখন আমি ফুটবলের মানুষ ছিলাম বা একজন ফুটবল খেলোয়াড় ছিলাম, রক্ষক ছিলাম। শুধু তাই না, মাদারীপুরের যে পাইনিয়ার ফুটবল লিগ, ওটার চ্যাম্পিয়ন ছিলাম পানিচক্র ক্রীড়া চক্রের পক্ষ থেকে। তারপরে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিলাম। গোলাবাড়ি একাদশ নামে একটি টিম ছিল, ওখানেও আমি লিগে মাদারীপুরে খেলে ঠিক কলেজে ওঠার আগ মুহূর্তে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখলাম যে সারা বাংলাদেশে ফাস্ট বোলার খোঁজা হচ্ছে। আমি তখন ওই ক্যাম্পটায় অংশগ্রহণ করি। এটা আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রয়াত প্রেসিডেন্ট কেজেড ইসলাম সাহেব। উনি সারা বাংলাদেশ থেকে 475 জন পেস বোলারকে ডেকেছিলেন। আমি সৌভাগ্যক্রমে শেষ 50 জনে, তারপরে 40 জনে, এরকম কাটতে কাটতে শেষ 10-এ আমি জায়গা পেয়ে যাই। তাই 1983 সাল থেকে আমি ক্রিকেটের লোক হয়ে যাই এবং ক্রিকেট খেলা ঢাকায় শুরু করি আজাদ বয়েজ ক্লাবের মাধ্যমে। এই আমার ক্রিকেটের যাত্রা। ঠিক 3টি বছর খেলার পরেই একটি মারাত্মক অসুখ আমাকে পেয়ে বসে। কিডনি রোগে আক্রান্ত হওয়ার পরে আমার আর শারীরিকভাবে খেলার বা সেই ফাস্ট বোলিং করার যোগ্যতা হারাই, যে কারণে আমি, আমার যে কোচ ছিলেন ওই সময় প্রশিক্ষক, আমার গাইডলাইন ঢাকার, উনিও ক্রিকেট বোর্ডের ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদে চাকরি করতেন, এখন প্রবাসী আমেরিকায় আছেন, মোহাম্মদ হালিম ইউসুফ। উনি আমাকে বললেন যে তুমি তোমার দেশে ফিরে যাও এবং ওখানে ক্রিকেটার তৈরি করার একটি ক্রিকেট ক্লিনিক করো। তা আমি ফিরে এসে দায়িত্বটি নেবার জন্য আমি প্রথম গিয়েছিলাম লিগাল এইড ট্রেনিং সেন্টারের সম্পাদক হিসেবে, যিনি দায়িত্ব পালন করতেন আমাদের সাবেক ক্রিকেটার জনাব অ্যাডভোকেট ফজলুল হক সাহেবের কাছে। উনি আমাকে বললেন যে বাবু, আমি এনজিও করি, দেশ বিদেশে থাকি, তুই আসলে আমাকে পাবি না সবসময়, তুই এক কাজ কর, এখন বেশি কর্মঠ আছে পৌরসভার চেয়ারম্যান খলিল, ওর কাছে যা। তখন আমি তার কাছে গেলাম। খলিল ভাই বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, উনি আমাদের সভাপতি হতে রাজি হলেন। সেই 1989 থেকে আমাদের এই ক্রিকেট লিগের পথে চলা এবং ওই সাথেই ক্রিকেটের সাথে সম্পৃক্ত। ক্রিকেটার গড়ে তোমরা কাজ করেছি সারা বাংলাদেশে, হাজার খানিক খেলোয়াড়। এখানে আপনাকে একটু থামাতে চাই, জাতীয় পর্যায়ে 2-4 জনের নাম বলবেন যাদেরকে আপনি গড়েছেন। আমি আসলে ওই সময় নির্মাণ একাদশের সাথে জড়িত ছিলাম। নির্মাণ একাদশের যে হাবিবুল বাসার সুমন খেলছেন, উনি সাবেক একজন জাতীয় খেলোয়াড় এবং বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন, এখন ক্রিকেট বোর্ডেই আছেন, ডেভেলপমেন্টে আছেন। আমিনুল ইসলাম বুলবুল, আমি একসাথেই খেলেছি, বর্তমান প্রেসিডেন্ট। আমরা আজাদ বয়েজে ঢাকায় খেলতাম। ঠিক এই যে আপনি গোল্লা বলেন, আমাদের ওপেনিং ব্যাটসম্যান ছিল বাংলাদেশ টিমের, পেস বোলার আনিস, সুপ্পি, হালিম শাহ, সব এই ধরনের একঝাঁক ক্রিকেটারের সাথে তখন কাজ করেছি। এরা সবাই বাংলাদেশ জাতীয় দল পর্যায়ে এবং বাংলাদেশের যে প্রথম পর্যায়ের যে ক্রিকেট হয়, যে ন্যাশনাল লিগ, এই পর্যন্ত খেলা আবাহনী, মোহামেডান সবাই এতে খেলছেন, অনেক খেলোয়াড়ই খেলেছেন। খেলোয়াড় তৈরির তালিকাটা আসলে রাখাটা কঠিন। সেই সাথে যে খেলোয়াড় স্বীকার করবে যে অমুকে আমার কোচ বা অমুকে আমার পথ নির্দেশক, সেটাই কিন্তু স্বীকৃতি। কিন্তু আমি বললাম অমুকে আমার খেলোয়াড়, তমুকে আমার খেলোয়াড়, কিন্তু সে স্বীকার করলো না, তখন কিন্তু এই বলাটা হালকা হয়ে যায়। যে কারণে আমি কখনো বলি না। আপনি যেহেতু নাটকের লোক, আমি আপনার অনেক নাটকের মুক্তিযোদ্ধা মিলনায়তনে দেখেছি, অন্যের নাটকও দেখেছি, আমি ঢাকায় থিয়েটারেও নাটক দেখেছি খেলার ফাঁকে, এবং আমার মনে হয় খুব সম্ভবত এসএসসি পরীক্ষার আগে আমি 420টা টেলিভিশন নাটক দেখে ফেলেছি। সৌভাগ্যক্রমে
এরা যারা অভিনয় করতো, আমার কর্মক্ষেত্র ঢাকায় ছিল একটা না অনেক বছর। ওই সময় হুমায়ুন ফরিদি ভাই, সন্তোষ সাউজাল, আমিরুল হক চৌধুরী, অমল বোস, তারপরে আমাদের আফজাল হোসেন, মোটামুটি এদের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে। বিশেষ করে শঙ্কর সাউজাল ভাই, তবে আমার টানেই উনি ক্রিকেট ক্লিনিকের লাইফ মেম্বার হয়েছেন। আবার আমার সাথে ব্যক্তি যোগাযোগ উনি মাদারীপুরও কয়েকবার এসেছেন। আমি এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ যে তাদের কাছ থেকে ক্রিকেটের পরিবেশের বাইরেও আমি অনেক কিছু শিখেছি। এই শেখা কিন্তু আসলে ক্রিকেট থেকেই সব শেখা যায় না। আমার ওস্তাদ মরুন, আরেকজন ওস্তাদ আমার সংগঠন ইউল ইসলাম ভাই সবসময় বলেছেন যে ক্রিকেটই জীবন না, ক্রিকেটের বাইরেও মানুষের জীবন আছে। আমি অতি রপ্ত করার চেষ্টা করেছি, ক্রিকেটের বাইরেও আমি একটি জীবন দেখেছি। দীর্ঘ জীবন আপনার, এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত আপনার অর্জনকে তুলে আনতে পারবো না আমরা। তা আপনি যা বললেন, আমার মনে হয় আজকে যারা ক্রিকেট শিখতে চায় বা শিখবার জন্য হৃদয়ের মধ্যে একটু আনচান করছে, তারা আপনার এই বক্তব্য থেকে অনুপ্রাণিত হবে এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। শুভ সকাল। শুভ সকাল, ধন্যবাদ।